প্রশংসা করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন, আর আল্লাহ পাক যে ওয়াদা করেন সেটা মনে হয় মিস হয়। কি বলেন? মিস হয়। বাবা ছেলে বা মেয়েকে দিবে ওয়াদা করছে, মিস হয়। স্বামী তার স্ত্রীকে দিতে চেয়েছে, এটা মিস হয়। মেম্বার চেয়ারম্যান ভোটারদের দেওয়ার ওয়াদা করেছে, ভোট পাওয়ার পরে অনেক সময় ওয়াদা ভুলেই যায়। কি বলেন? যায় না? লেনদেনে ওয়াদা মিস হয়, কিন্তু আল্লাহ পাক যা ওয়াদা করেছেন তা কখনো মিস হয়। নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা কৃতজ্ঞতা আদায় করে, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যদি আমার বান্দা বান্দি কৃতজ্ঞতা আদায় করে, লাযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই 1.5-2 বছর করোনার তাণ্ডবে কত আত্মীয় স্বজন আমরা হারিয়েছি, কথা বলেন। আল্লাহ যে শরীরটাকে এখনো সুস্থ রাখছে, এটা বড় একটা নিয়ামত না? কারণ শারীরিক সুস্থতা আল্লাহ তাআলার সব থেকে বড় দেওয়া নিয়ামত। টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অফিস আছে, কলকারখানা আছে, ব্যয় বিয়ান আছে, সব কিছু আছে, শুধু শরীরটা ভালো নাই। তাহলে এই সব কিছুর কোনো মূল্য আছে? সব ইন্তজাম হয়েছে, আমরা আসছি, আজকে মনে করেন আমাদের শরীর ভালো নাই, তাহলে কি বয়ান ভালো লাগবে? বুখারী শরীফ 2 খণ্ডে হাদিস খান আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাবি, তিনি বলেন, আমার নবীজি বলেছেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। দুটো নিয়ামত আল্লাহর দেওয়া, অধিকাংশ মানুষ এর কদর দান করে না। নিয়ামতগুলো যখন হাতছাড়া হয় তখন আফসোস করে, মগর লাভ হয়। একটা হলো শারীরিক সুস্থতা, আরেকটা হলো কর্মব্যস্ততা না থাকা। কত মানুষ সুস্থ আছে, দেখেন 5 ওয়াক্ত নামাজে নাই, জুমাতে নাই, জামাতে নাই, রোজাতে নাই, হজে নাই, তেলাওয়াতে নাই, ভালো কাজে নাই, পুরা বাড়িটা শয়তানের আড্ডা। এরকম মুসলিম পরিবার আছে না নাই? কেউ আল্লাহকে ডাকে না। আল্লাহ বলে, আমি ডাকাতে জানি। ওই বাড়ির সব থেকে সবল সচল, যার উপরে সব মানুষগুলো নির্ভর করে, মাঝে মধ্যে আল্লাহ তাআলা স্ট্রোক করান, হার্ট অ্যাটাক করান। দেখবেন যারা জায়নামাজও নেয়নি, এখন ওই অসুস্থ ব্যক্তিটাকে সুস্থ করবার জন্য জায়নামাজ হাতে, তসবিহ হাতে। এখন আর টিভি চলে না, মোবাইল চলে না, সবগুলো জিকির আজকার নিয়ে ব্যস্ত। ফোন দেয় বড় হুজুরকে, হুজুর মসজিদে একটু দোয়া করেন, কথা বলেন। আল্লাহ পড়ে, সব কিছু তিনি পড়েন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জীবনের মূল্যবান একটা সম্পদ কোরআনের মাহফিলে আমরা যে দেওয়ার জন্য আসছি, আল্লাহ যেন কবুল করে, এটা জীবনের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আওয়াজটা একটু বাড়ান। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নামাজ কিভাবে দাঁড়াতে হবে, হাত কোথায় বাঁধতে হবে, আত্তাহিয়াত ঠিক আছে কিনা, দরুদ শরীফ ঠিক আছে কিনা, দোয়া মাসুরা ঠিক আছে কিনা, দোয়া কুনুত তো শতকরা প্রায় 80% মুসল্লি জানে না। এগুলো জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে মৌলবীকে ঠেকাবার জন্য কিভাবে ঠেকান যায়, জাগির দেয় না বুড়া।
সব ছাত্রকে প্রশ্ন করে, কেউ পারে না, বাড়িতে আর জাগিরও দেয় না। ছাত্র একবার একটা সামনে আসছে, কই বেটা তোরে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে জাগির রাখবো, আর না হলে রাখবো না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, দাদা আপনার কি প্রশ্ন গো, প্রশ্ন করেন দেখি পারি কিনা। দাদা প্রশ্ন করতেছে, আচ্ছা বল, এই যে গরু আমরা বাঁধি, রশি এক মাথা থাকে গলায়, আরেকটা থাকে খুঁটের মধ্যে, খুঁটটা যখন মাটিতে দিয়ে বাড়ি মারা হয়, ওখানে তো গর্ত ছিল না, বাড়ি মারার পরে গর্ত হলো, মাটিটা গেল কই? মাটিটা, ছোট বাচ্চা ডাক দি বলে, দাদা এটা প্রশ্ন হলো। শোন, তোর আগে কেউ জবাব দিতে পারেনি, যার কারণে জাগিরও রাখিনি, তুই পারবি কিনা তাড়াতাড়ি বল। ছেলেটা ছিল সেই রকম চালাক, কয় এটা কোনো ব্যাপার না দাদা, আপনি কি ভিতরগড়, পঞ্চগড়, পাঁচগড় দেখছেন? কয় দেখছি। কয় ওখানে কিছু মাটির ঢিবি আছে না? কাহা আছে। কয় এই খুঁটি মারা হয় বোদায়, খুঁটি মারা হয় আটোয়ারিতে, খুঁটি মারা হয় তেতুলিয়ায়, এই মাটিগুলো অটোমেটিক চাপ দিয়ে নিচ দিয়ে ওইখানে গিয়ে জমা হয়। যেমন প্রশ্ন, বুড়া অবাক হয়ে গেছে, যারে এত প্রশ্ন জবাব এত কেউ দিতে পারে না, তুই পারছিস, তোরা একটা প্রশ্ন করবো। দাদা করেন। আপনার কি বিরক্ত হচ্ছে? আলোচনা কি আমি করব নাকি শেষ করব? আমি শেষ হলেই কিন্তু প্রধান উনি চলে আসবেন। আমাকে একটা সময় দেওয়া আছে, এই সময়ের ভিতরে অল্প সময় কিন্তু আমি আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওই যে জোনাকির পিছনে মিট করে আগুন জ্বলে, এখানে তো অকটেনও নাই, ফুয়েলও নাই, পেট্রোলও নাই, কেরোসিন থাকবে কেমনে করে? কারণ দাম তো বাড়ছে। দাম বাড়েনি? কেরোসিনের দাম বাড়ার কারণে সারা বাংলাদেশ ট্রাকগুলো স্ট্রাইক করলো। আমার নওগাঁতে সভাপতি আমার সাথে কথা বলে আমিও শুনলাম, ওনারা স্ট্রাইক করলো, ভাড়া বৃদ্ধি, গাড়ি চলবে না। যাই হোক, এটা সমাধান হলো। এরপরে ভাড়া বাড়িয়ে গেল সব গাড়ির। যারা কেরোসিন ডিজেলে চলছে এগুলো গাড়ির ভাড়া বাড়ছে, যেগুলা সিএনজিতে কিংবা অকটেনে পেট্রোলে, ওদের তো ভাড়া না বাড়ার কথা, তারাও ভাড়া বাড়িয়েছিল। জিজ্ঞাসা করা হলো, কেন হে বাড়লো? তো ডিজেল, অকটেন কিংবা সিএনজি গ্যাসের তো দাম বাড়েনি, তোমরা কি জন্য বাড়াইলা? জবাব দেয় ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার। আপনার তো নাউজুবিল্লাহ পড়ছেন, এটা তো আমি আরো অনেক আগের থেকেই পড়ি, কারণ এই কালমাটা, এই কথাটা, এটা এই কথা নয়। ধর্ম যার, উৎসব তার, কিন্তু তার কথার একটা ব্যাখ্যা আছে, যেই ব্যাখ্যাটা হলো বর্তমান যারা শাসক তাদেরও ওই কথার দিকে ইশারা করে বলছে, বাড়তে পারে ডিজেল কেরোসিনের দাম, উৎসব শুধু তারা একাই করবে না, আমাদেরও উৎসব চলবে, আমরাও ভাড়া বাড়িয়ে দিয়েছি। ওই জোনাকির পিছনে যে আলো জ্বলে, এইটা এখানে কিভাবে জ্বলে? তো এই ছেলে বলে, কই দাদা হারিকেন মোমবাতি আপনি জ্বালান তো? হ্যাঁ। কাজ শেষ হলে আপনি অফ করে দেন না? হ্যাঁ অফ করি তো। আচ্ছা অফ যে করলেন, এই যে মোমবাতিতে এতক্ষণ আগুনটা জ্বললো, এই আগুনটা যায় কোথায়? দাদাকে আমি তো জানি না। আরে বুড়া, এইটাই গিয়ে জোনাকির পিছায় অবস্থান করে। বলছে তুই পাস, তোর জাগির ওপেন, কারণ এ পর্যন্ত কেউ জবাব দিতে পারেনি, তুই পারছিস, লে তোকে দিয়ে দিলাম। আজে বাজে প্রশ্ন, যেমন প্রশ্ন তেমন জবাব। এই মধ্যে মুজাহিদ আছে না নাই? ইসলাম ছিল, আছে, থাকবে। কারো কোথায় ইসলাম বাদ যাবে না। কেউ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, প্রয়োজনে তার মন্ত্রিত্ব চলে যাবে। আগামীতে সাবধান, নৌকার থেকেও নামিয়ে দেওয়া হবে। আজান ছিল, আছে, থাকবে। বলেন, ছিল, আছে। কোরআন ছিল, আছে। মোল্লা মৌলবি ছিল, আছে। মাহফিল চলছিল, চলছে। কেউ যদি বাধা দিতে আসে, সেই কোপকাত হবে। কোরআনের আইনের বিরুদ্ধে তসলিমা একটু পুডুর করছিল, এমন ধাক্কা মারছে এখনো বাংলার জমিনে পা দিতে পারে নাই। কথা বলে, আজানের বিরুদ্ধে যারা বলেছে তারাও চলে গেছে, ইতিহাস তাদেরকে ঝাড়ুর বাড়ি দিয়েছে।
আদৌ যদি কেউ কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ বলে, এই দেশের মুসলিম জনতা তাকে দিল থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, রোড থেকে বাহির করে দিবে। সম্মানিত কওমি দেওবন্দি দরসে নিজামি মাদ্রাসা নিয়ে অপপ্রচার হচ্ছে কিনা? মোবারক মেহনত এখনো সাহাবীওয়ালা তরজ ধরে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা দেখিনি, সাইয়েদনা ওমরকে আমরা দেখিনি, ওসমান বিন আফফানকে আমরা দেখিনি, আলী ইবনে আবি তালেবকে আমরা দেখিনি, আসহাবে সুফার অন্যতম ছাত্র আবু হুরায়রাকে আমরা দেখিনি। কিন্তু সেই আদর্শে লালন করে এখনো কওমি মাদ্রাসায় আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো অনেক ছাত্র এখনো আমাদের আঙ্গিনাতে আছে। ডালের পানি, মোটা চাল, তরকারিতে পোকা, ভালো খানা নাই, সারা রাত ধরে আপনারা ঘুমান। অথচ নুরানি হাফেজি মাদ্রাসা আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হবে, ওস্তাদরা সাক্ষী, রাত 3:30 4টায় বেতের বাড়ি দিয়ে জাগায় দিয়া তাদেরকে কোরআন হাতে দেওয়া হয়। তাদের তেলাওয়াতে এখনো বাংলাদেশটা ঠিক আছে। এখনো বাংলাদেশের ঢাকা রাজধানী নড়ে চড়ে কিন্তু ঝরে পড়ে না। রোডে রোডে, প্রত্যেক মোড়ে মোড়ে, নাম্বারে নাম্বারে এই কওমি মাদ্রাসাগুলো তেলাওয়াত হচ্ছে। আল্লাহর কোরআন তেলাওয়াত হওয়ার কারণে করোনার সবলে সারা বিশ্ব যখন নাকাল, বাংলাদেশের ভূখণ্ড এখনো আমার আল্লাহ অক্ষত রেখেছেন। এটা কোরআনওয়ালাদের কারণে। আর এই কোরআনওয়ালা আহলে হক দাওবন্দি কওমি উলামা একরামের বিরুদ্ধে তোমার চুলকানি, হে লেবাসধারী মুনাফিক, তোমার মাথায় টুপি, লম্বা তোমার রুমাল, বিশাল বড় বড় দাড়ি, আমি মনে করি এরাই হলো ইসলামের বড় শত্রু। হিন্দু আমাদের শত্রু নয়, বুদ্ধিসেরা না, নাসারারা না, ইহুদিরা না। যদিও আল্লাহর কোরআনে তাদের শত্রু বলা হয়েছে, আমাদের প্রেক্ষাপটে আসল শত্রু হলো লেবাসধারী আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মুনাফিক মার্কাগুলো। কুরাল আপনারা চিনেন তো, কুরাল দিয়ে বাঁশ কাটে, চিনেন না? কুরাল যখন বাঁশের গোড়ায় মারে, তাজা বাঁশটা যখন কাটা যায়, ওরে লাগে কি না? লাগে, ওর ভাষায় লাগে। ও কুরালকে ডাক দিয়ে বলে, এই মারবি তো এত জোরে মারিস, দয়া মায়া নাই, এইভাবে কাটিস, একটু মায়া নাই। কুরালের লোহা ডাক দি বলে, আরে আমি তোরে মারি না, আমি তোরে কাটি না, তাকিয়ে দেখ তোর স্বজাতি আমার পিসার ভিতরে ডাক, ও যেইভাবে কোপায় আমি সেইভাবে তোর উপরে চাপাই। আজ তাবলীগের এই মোবারক মেহনত নিজের খেয়ে, নিজের পড়ে, নিজের সময় ব্যয় করে, দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে, বেনামাজিকে নামাজি, সুদখোরকে সুদ থেকে বন্ধ, ঘুষখোরকে ঘুষ থেকে বন্ধ করলো, পর্দাহীন নারীকে পর্দায় নিয়ে আসলো। মরহুম ইলিয়াস রহমাতুল্লাহের মোবারক মেহনতটা উপমহাদেশে চলে। শুধু তাই না, তামাম পৃথিবীর যেখানে মুমিন সেখানে তাবলীগ, যেখানে এয়ারপোর্ট সেখানে তাবলীগ। অথচ এই তাবলীগ নামক মোবারক মেহনতটাকে আরব ভূখণ্ডে, সৌদি আরবের মতো পবিত্র জায়গায় সন্ত্রাসী বলে, সুফিবাদ বলে, বেদাত বলে, এটাকে বন্ধ করার ষড়যন্ত্র যাদের ইন্ধনে হচ্ছে, এটা জাতির কাছে যখন উন্মোচিত হবে, একটা জুতো পায়ে থাকবে না, সবগুলি তাদের কপালে জুটবে। সম্মানিত হাজিরিন, আমি বলি সৌদি আরব ভূখণ্ড পবিত্র, আল্লাহর ঘর, সেখানে আছে আমার নবীর রওজা। তোমাদের এই পবিত্র ভূখণ্ডে সিনেমার লাইসেন্স চলে, মদ চলে, নারী তার মাহরাম ছাড়া হোটেলে থাকতে পারে, ফুটবল খেলা দেখার অনুমতি দিয়েছ। এতেই প্রমাণিত করে তোমরা লেবাসধারী কিছুটা মুনাফিকের চরিত্রের খলনায়ক তোমরা হয়েছ। পবিত্র মোবারক মেহনত বাংলাদেশে
ইসলামী আইন, ইসলামী শাসনতন্ত্র, চরমনায় পীর সাহেব, ওনাদের মুজাহিদ ব্যাটালিয়ন, জিকিরের হালকায় কত সুৎখর লম্পটকে আজকে আল্লাহওয়ালা বানিয়েছে, কত দাড়িবিহীন মানুষকে দাড়িওয়ালা বানিয়েছে। আজকে এই চরমনায় পীরের বিরুদ্ধে স্লোগান তোলে কারা? খতিয়ে দেখতে হবে এরা কারা। এরা হলো আমাদের এক নম্বরের শত্রু। আমরা হলাম নবীজির আশিক, রাসূলুল্লাহর আমরা মহব্বত করি। আল্লাহ তাআলা আমার নবীর উপরে যা নাযিল করেছেন সেটা আমরা ধরার চেষ্টা করি। কথা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার আল্লাহ বলেন আমার রাসূল তোমাদের যা দেয় তাই তোমরা নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে নিষেধ করে সেটা ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় ভয় করতে হবে কাহাকে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহর শাস্তি হালকা। বলেন, জোরে বলেন। ইকাব শাস্তি হলো শাদীদ, বড় কঠিন। ধরে 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 না, যারে একবার ধরে তাকে কিন্তু ছাড়ে। মাত্র 2.5 মিনিটের অডিও ফাঁস হওয়ার কারণে তোমার মতো টাকলা, তুমি মুসলমানের ছেলে, তোমার মাতৃত্ব চলে গেছে। মাথার তো একটা মালও নাই। চিন্তা করে দেখো, সময়ের সাহসী নেত্রী বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেবের কন্যা, নৌকার যাত্রী বেশি হলে লাফালাফি করলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, বেশি জবান চালালে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই ঘাড় ধরে মন্ত্রিত্ব থেকে আউট। সময়ের অপেক্ষা কবে যেন নৌকা থেকে একবারে তোমাকে নামিয়ে দেওয়া হয়। শুধু টাকলা না, এরকম বহু ফকলা আছে আদৌ যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কোন দলের বিরুদ্ধে না, কোন সরকারের বিরুদ্ধেও আমরা না। আমরা হলাম কোরআন সুন্নাহর পক্ষে। কথা বলেন, কোরআন সুন্নাহর বিপক্ষে, ইসলামের বিপক্ষে যদি দাঁড়ায় পরিণত হবে উতবা, সাইবা, আবু জাহেলের মতো। ইসলামের বাতি নিভাবার ক্ষমতা কারোর কারোর। ইউরিদুনা লিইউতফিউ নূরিহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চেয়েছিল ইসলামের এই বাতিটাকে নিভিয়ে দিবে মুখের জোরে, বাতাস দিয়ে। আল্লাহ বলেন পারবি না, আমি কিন্তু এটাকে পরিপূর্ণ করবই, যদিও তোমরা কাফের মুশরিকেরা না চাও। কথা বলেন ঠিক? 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার নবী আল আমিন, সাদেক, বিশ্বাসী, নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে 23টা বছর, মক্কাতে 13, মদিনাতে 10। আমার নবী ইসলামের বাতি যখন জ্বালালেন 13 বছর শুধু মায়ের খেয়ে গেছেন। কয় বছর? 13 বছর খেয়ে গেছেন। আল্লাহ বলেন হুজুর শুধু দাওয়াত খালে হবে না, খাওয়ানো লাগবে। মদিনায় যাওয়ার পরে আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এবার হুজুর সুতার টুপি, কাপড়ের টুপি খুলে লোহার হেলমেটও পরলেন। এটাও বুখারী কিতাবুল মাগাজিতে আছে না নাই? সব সময় শুধু এই হালকা টুপি পরবেন এটাও সুন্নত, কিন্তু যদি কখনো ভারী টুপি পরা লাগে এটাও কি? সব সময় যায় নামাজ তাসবিহ সুন্নত, মাঝে মধ্যে লাঠিটাও। হুজুর শুধু খেয়ে যাবেন, খাওয়াবেন না, তা হয় না। হুজুর এবার শুরু করলেন, আবু জেহেল মক্কা থেকে লাফায়, আরে ভাগাই দিলাম মদিনায়, ওখানে যাওয়ার পরে মৌলবি লাফায়, 1000 নিয়ে রওনা। হুজুর গিয়েছিলেন আবু সুফিয়ানকে ধরার জন্য, হাত ছাড়া। হুজুর বলেন থাকবো না, যাবো। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আবু সুফিয়ান আপনার শ্বশুরকে ধরতে, বাবাজি যখন হাত ছাড়া, চলেন আমরা মদিনায় যাই। আরেক দলে বলে হুজুর যাবো তো ঠিক, আবু জেহেল কি কয়? আবু জেহেল আসবে। এবার ডাক দিয়ে বলে হুজুর তাহলে আবু জেহেলের সাথে একটু মুসাফাটা করে তারপর মদিনায় যাব। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বদরের মাঠে প্রায়
9,900 সেই দিনে সন্ত্রাসী নিয়ে দাঁড়িয়ে গেল, যার মধ্যে 700 ঘোড়া, 700 ছিল উট, 200 100 ছিল ঘোড়া, তাদের অস্ত্র ছিল অসংখ্য গণিত। অপরদিকে আমার নবী দাঁড়িয়ে গেলেন ইসলামটাকে টিকে রাখার জন্য। কোরআন সুন্নাহ আপনার আমার কাছে পৌঁছা পর্যন্ত আমি সুন্নাহ মাদ্রাসা যেন পঞ্চগড়ের মাটিতে আসে, এটার জন্য আমার নবী দাঁড়িয়ে গেলেন। 313 কিংবা 14, 15 কিংবা 17 বুখারী শরীফ 2য় খণ্ড বাবু ইদ্দাতি আসহাবি বদরে এই অধ্যায়ে লেখা কতজন মুজাহিদ আমাদের কাছে প্রসিদ্ধ 313। আমার নবী এই 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে মাঠের মধ্যে নামিয়ে গেলেন। মোকাবেলা হচ্ছে, শুরু হয়ে গেল লম্বা ঘটনা। বিশাল বড় কাফের আবু জাহাল ইসলামের বাতি নিভানোর জন্য বদরের মাঠে, আপনারা যারা হাজিরা এখানে আছেন অনেকে বদরের মাঠে গিয়েছিলেন কিনা আমার জানা নাই। 2018 সালে আমাকে যখন আল্লাহ পাক হজের সফরে নিয়েছে, আমার বড় ইচ্ছা ছিল বদরে যাব, কোন জায়গায় বদরের যুদ্ধ হয়েছে সেটা দেখব, আমার নবী কোথায় থেকে যুদ্ধ পরিচালনা করেছেন এটা দেখব, আর 70 জন গুন্ডা সন্ত্রাসী বাহিনীর পচা দেহগুলো কোন জায়গায় পড়ে আছে এই জায়গাটাও দেখব। আল্লাহ পাক আমি অধমকে সচক্ষে জায়গাগুলো দেখিয়েছে। মুসলমান ভাইরা আমার, যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যেই 10 জন সাহাবীকে আমার নবী এক বৈঠকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মিনহুম তাদের মধ্যে একজন আব্দুর রহমান, তিনি বলেন ইন্নী লাফিস সাফি ইয়াউমা বদর, বদরের দিন যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে আমি দাঁড়ানো। ইদান ইলতাফাতু আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ানি হাদিসাস সিন্নি ফাকান্নী লাম আমান বিমাকানিহিমা। আব্দুর রহমান বিন আউফ বলেন, একবার ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, ডানে একটা ছোট্ট বালক, বামে একটা ছোট্ট বালক, আমি আমাকে নিরাপদ মনে করলাম না, কারণ আমি যদি বিপদে পড়ি 2 বাচ্চা কেমনে করে আমারে সেভ করবে, কিংবা তারা যদি বিপদে পড়ে আমি 2 জনকে কিভাবে সেভ করব, অথবা হাসিয়ায় লেখা আদৌ তারা মুসলমানের সন্তান নাকি আমার শত্রু আমি জানি না। হঠাৎ করে এক ভাই ডাক দিয়ে বলে, ইদ ক্বালা লি সিররাম মিন সাহিবিহি ইয়া আম্মি আরিনি আবা জাহালিন। আল্লাহু আকবার। ডান দিকের বালক আব্দুর রহমান বিন আউফ বলে আমার কানে কানে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কোনটা একটু আমারে দেখিয়ে দেন। আমি তারে বললাম, বেটা ইয়া ইবনা আখি ওয়া মা তাসনাউ বিহি, আবু জেহেল দিয়ে তুই কি করবি? ছোট্ট বালক কানে কানে ডাক দিয়ে বলে, চাচা আহাতুল্লাহ ইন রাআইতুহু আকতুলহু আও আমুতা দুনহু। চাচা গো, আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, আজ মাঠে যদি আবু জেহেলরে দেখি আমার তরবার দিয়ে তারে জাহান্নামে পাঠাবো, আর না হয় তার তরবারের আঘাতে শাহাদাত বরণ করে আমি আল্লাহর জান্নাতের মেহমান বনব। ছোট্ট বালক। এরপরের ঘটনা আজকে হয়তো বলা সম্ভব হবে কিনা, সময় খুব কম, আপনাদের তো কষ্ট অবশ্যই হচ্ছে। আলোচনা কি করব? না করেও তো উপায় নেই, কারণ হুজুর না আসা পর্যন্ত আমাকে চালাতেই হবে, সময় আমাকে দেওয়া আছে, আপনারা থাকতে প্রস্তুত? কারা কারা আরেকবার লিল্লাহে তাকবীর, আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো, এক একজন মুজাহিদ হিসেবে কবুল করো। আব্দুর রহমান বিন আউফ বলেন, সবে মাত্র ডানেরটা শেষ, বামেরটা ডাক দিয়ে বলে, চাচা আমারও কিছু কথা আছে। আল্লাহু আকবার। ওটা কি বলছে শুনবেন? এই পিচ্চিটা ডাক দি বলে, চাচা আরিনি আবা জাহলিন, আবু জেহেল কোনটা একটু আমারে দেখিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ বলে, ইয়া ইবনা আখি ওয়া মা তাসনাউ বিহি, ও ভাইয়ের ছেলে ভাইস্তা, আরে তুই আবু জেহেল দিয়ে কি করবি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আহাতুল্লাহ, আমারও আল্লাহর সাথে ওয়াদা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আমরাও তো আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসছিলাম, কি বলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমরা সকলেই বলছিলাম কালু। এখন কিন্তু রবের পালা নাই, সব শয়তানের পালা, আছে না নাই? নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ ঘুষ ছাড়ে না, আছে না নাই? কোরআন যেখানে হাতে পকেটে থাকার কথা সেখানে আছে বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা, হেরোইন, বাংলা আছে।
হ্যাঁ, যেখানে থাকার কথা ছিল কোরআন, সিনায় থাকার কথা ছিল কোরআন, মহব্বত থাকার কথা ছিল আল্লাহ এবং রসুলের, জায়গা দিয়েছি আমরা নিশার বস্তুগুলো। এই হলাম আমরা মুসলমান। ইসলাম টিকে থাকবে? হ্যাঁ, ইসলাম টিকে থাকবে না। ছোট্ট বালক ডাক দিয়ে বলেন, চাচা আমারে দেখিয়ে দেন তো আবু জেহেল কোনটা। তুই এত রাগ ব্যাপার কি? আবু জেহেলের সাথে হলো কি? ডাক দি বলে, চাচা আবু জেহেলের সাথে জাগা নিয়ে কোনো সমস্যা নাই, চেয়ার নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচন নিয়েও কোনো ঝামেলা নাই, পদ পদবি নিয়েও কোনো ঝামেলা নাই। ঝামেলা একটা। কয় কি? কয় আমার নবীরে রাস্তায় কাটা দিত, আমার নবীরে হারাম শরীফে নামাজ পড়তে দেয় নাই, আমার নবীরে বাইতুল্লাহ তওয়াফ করতে দেয় নাই, আমার নবীরে তায়েফে রক্তাক্ত করেছে, আমার নবীর উপরে 3টা বছর নির্যাতন নিপীড়ন চলেছে, জেল জরিমানা হয়েছে। আজও তো অনেক আলেম ওলামা জেলে আছে না নাই? আল্লাহ জানে তাদের বিবিদের কি হালত, আল্লাহ জানে তাদের সন্তানদের কি হালত। যে বাচ্চাগুলো প্রতিটা মুহূর্ত মা বাবার নজর না দেখলে থাকতে পারে না, এ বাচ্চাগুলো কত কষ্ট করছে। একটা স্বামী না থাকলে পরিবারটা অচল। আজকে এদের বিবিদের কি হালত আপনারা জানেন। আলেম ওলামা যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করে তাদের বেতন তো বেশি না। চাকরি যেদিন থেকে আউট সেদিন থেকে তার বেতন। মাসের 15 তারিখ আউট করলে 15 তারিখ পর্যন্তই বেতন দেয়, 1 মাসেরও বেতন দেয় না। এরকম কমিটি আছে না নাই? করোনাকালীন সময় অনেক মাদ্রাসা শিক্ষকদের পর্যন্ত ভাতা পর্যন্ত দেয় না, এরকম আছে না নাই? কি অবিচার, কি অন্যায়, কত জুলুম আমাদের উপর দিয়ে চলে। কিন্তু তারপরও মাশাআল্লাহ আমাদেরকে আল্লাহ যত সুন্দর করে টেকে রাখছেন, আমরা যত খুশি, যত শান্তিতে আছি। আমার বিশ্বাস মাসে যে বেটা 1 লাখ টাকা পায় স্যালারি, বেতন, বোনাস, ভাতা, আরো যে কত ভাতা, বৈশাখী ভাতা, ফেব্রুয়ারির ভাতা, ভাতা দেওয়ার পরেও মাস কুলায় না, বড় অভাব অনটনে আছে। এরকম আছে না নাই? আলেম ওলামা 7,000 টাকা পায়, তারপরে মাশাআল্লাহ পায়ের জুতা, রুমাল, টুপি আর জামা দিকের তাকান, মাশাআল্লাহ দেখলে মনে হবে কোটিপতি। এগুলো সব কোরআনের বরকত। কার বরকত? রাসূলুল্লাহর আদর্শের বরকত। কারণ ওরা অপচয় করে, আমাদের কোনো অপচয় হয়? বিড়ি সিগারেট ওলামায়ে কেরাম টানে, গুলটাও টানে না, ইয়াবা গাঁজা ফেন্সি তো দূরের কথা, মাঝে মধ্যে একটু পানের সাথে জোর দেখায়। এটা নিয়েও তো আপনাদের কত অভিযোগ আছে না নেই? হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ আমরা ভালো আছি। আমরা রাসূলুল্লাহর দ্বীনটাকে আঁকড়িয়ে ধরে থাকার কারণে আল্লাহ আমাদের ভালো রাখছেন। শুনেন শুনেন, বৃষ্টি পড়ছে, কষ্ট হচ্ছে আপনাদের? শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে? আপনাদেরও যে হালত আমাদেরও সে হালত। আপনারাও যদি কষ্ট করেন, আমরা কষ্ট করার জন্য আছি। বদরের মাঠে 2 বালক, 2 বাচ্চা আব্দুর রহমান বিন আউফকে বলে, চাচা একটু খালি বলেন না ওই বদমাইশ কেডা, একটু দেখাই দেন। ছোট বাচ্চা তো চিনে না, আজকের প্রধান বক্তাকে অনেকেই চিনে না, আছে না নাই? ও খালি দেখার জন্য তাকে কখন খান সাহেব হুজুর আসবে। আরে ভাই আসবে, উনি তো এসে গেছেন, সমস্যা নেই। নেতা তো যেদিকে যায় সেদিকে ভাব মারায়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আশারাতুল্লাহুমা, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজি। আমি শুধু ইঙ্গিত দিলাম, এই তোরা যারে টার্গেট করিস ওই যে বদমাশটা আসতেছে। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলেন, এবার 2 বাচ্চার সাহস আর জোশ দেখে আমার মনে হলো বড় বয়স্ক আমার পাশে থাকার দরকার নাই, এই ছোট্ট বালক 2টা দিয়ে আমার কাম হবে। ইসলামটা তো আসছে, ভর করছে যুবকদের উপরে, বুড়াদের উপরে না। 80 হলে তো বেটা এমনি কুকড়া হবে। ওই রুকু করুক আর না করুক, আল্লাহ রুকু করাই নিবে, নেয় না? মাঝে মধ্যে কমর ভাঁজ করে না, বেটা তুই সারা জীবন রুকু করলি না, আল্লাহ কয় তোরে রুকু করাবো, এইভাবে ভাঁজ করে দিয়েছে। তুই রুকু করবি না মানে? আল্লাহকে ডাকবে না, সুখে থাকলে ডাকে না, মাঝে মধ্যে অসুস্থ করে আল্লাহর নাম ফেনা তুলায়। আল্লাহ পারেন কি পারে না? করুণায় দেখিয়েছে, স্বামী যখন পজিটিভ স্ত্রী যায় না, স্ত্রী যখন পজিটিভ স্বামী যায় না, সন্তান গেলে বাবা যায় না, বাবা গেলে ছেলেরা যায় নাই, শুধু গিয়েছে শাসনতন্ত্রের মুজাহিদ বাহিনী দফন কাফনে করুণায় আক্রান্ত মাইয়াত গুলাকেও গোসল দিয়ে কবরে শোয়াইছে।
কারে দোস্ত মনে করো? দোস্ত কেউ না, কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। সেদিন ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, সন্তান তার মার থেকে ভেগে যাবে, সন্তান তার বাবার থেকে ভেগে যাবে, স্বামী তার স্ত্রী থেকে ভেগে যাবে। সন্তানগুলো ডাক দিবে, বাবা জন্ম দিয়েছিলে, শিক্ষা দিয়েছিলে বাবা, অনেক কিছু স্বপ্ন দেখে বাড়ি গাড়ি করে দিয়েছিলে বাবা, দুনিয়াতে যেন সুখী হয় সব ধরনের জাগতিক শিক্ষা দিয়েছিলে বাবা, তবে আল্লাহ শিখাও নাই, রসুল শিখাও নাই, নামাজের শিক্ষা দাও নাই, রোজার তালিম দাও নাই, হালাল হারামের তালিম দাও নাই বাবা। আজ থেকে গিয়েছি, তুমি তো চিল্লা দিয়া চরমনার পীরের মুরিদ বনে তুমি তো জান্নাতে যাও, আজ আমারে বাঁচাও। এবার বাবা ডাক দিয়ে বলবেন না না, ভুল করছো, আমি তোদের বাবা না, তোদের বাবা হয়তো অন্য কেউ। কেউ কাউকে পরিচয় দিবে না। সেদিন একজন নবী আপনার আমার সাপোর্টে থাকবে, পক্ষে থাকবে, ওই নবীর আনিত ধর্ম কোরআনুল কারীমের গ্রন্থ হামিউ সুন্নায় পড়ানো হয়, এই মাদ্রাসার থেকে হাফেজে কোরআন আলেমেরা বাহির হয়, ওদের পাশে যদি না থাকি রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? কারণ বদর তো আর হওয়ার সুযোগ নেই, উহুদ হওয়ার সুযোগ নেই, খয়বর হওয়ার সুযোগ নেই, খন্দক হওয়ার সুযোগ নেই, মুতার যুদ্ধে যাওয়ার আর কোনো অপশন নাই। অপশন একটা, কোরআনওয়ালাদের পাশে দাঁড়াই, কোরআনওয়ালারা যে ডাক দেয় সেই আন্দোলনে থাকি। ওলামায়ে কেরাম খতমে নবুয়তের আন্দোলন করে, বিশ্ব নবীকে নবী হিসাবে এই জমিনে টিকে রাখার জন্য যারা আন্দোলন করে তাদের দলে ডাকাই, মিথ্যা তাদের দলে আমরা সারা দেই। মিথ্যা নবীর দাবিদার আহমদ কাদিয়ানির দলে আল্লাহ যেন আমাদের কবুল না করে। আমাদের নবী শুধু না, আদম থেকে নিয়ে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবীর নাম মুফরাদ, সিঙ্গেল, মুরাক্কাব না। আদম, নূহ, ইব্রাহিম, মূসা, হারুন, শুআইব, ইউসুফ, ঈসা, মুহাম্মদ। আর ওই ভণ্ডটার নাম হলো গোলাম আহমদ। গোলাম কি? প্রত্যেক নবীর বৈশিষ্ট্য হলো যেখানে মরছে সেখানে মাজার, সেখানে দাফন। আর ওটা যেখানে মরছে ওই জায়গায় যদি দাফন করা হতো তাহলে টয়লেট। আল্লাহ আমাদের বাঁচিয়েছে, জোরে বলেন আমিন। আল্লাহ চাইলেই ভণ্ডের কাতারে শামিল করতে পারতেন। আল্লাহ পাকের খাস রহমত বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। আমরা হলাম সেই রসুলের আদর্শ। রসুল্লাহ যা নিয়ে আসছে আল্লাহ বলছেন ধরো। যদিও একটা গনিমতের মাল সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন অর্থ ব্যাপক। রসুল্লাহ কোরআন নিয়ে আসেন, আমাদেরকে ধরতে বললেন। মাশাআল্লাহ আমরা ধরছি, তো এমন ধরা ধরছি কোরআনটাকে জুজদান গিলাপ দিয়া আলমারি আর ওই রেহেলে সাজায়া, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না। ওই দাদা মারা গেলে ওই 45 বছর আগেকার গলপ পড়া, এমন পড়া পড়ে যেই পড়া এখনকার মাদ্রাসার বাচ্চাগুলো শুনলে হাসবে। এটা দিয়ে ওর দাদাকে পার করবে। নামাজ অশুদ্ধ পড়লে নামাজ হয় না, আর এই তেলাওয়াতে সওয়াব পাবে, তাই না? কেউ আমরা কোরআন ধরি না, পড়ি না, দিয়েছি ওলামায়ে কেরামকে বর্গা। বাবা মারা গেলে, দাদা মারা গেলে, আর আপনজন মারা গেলে দৌড়মারি মাদ্রাসা, হুজুর কোরআন পড়নেওয়ালা কিছু দেন। কেন তোমাদের কেউ পারো না? না আমরা পারি না। এখন যদি হুজুর বলে যেহেতু পারোই না, যে মরছে সেও পড়ে নাই, কাউকে কোরআন পড়েও যায় নাই, এই মরার পরে তার পাশে কোরআন পড়ার দরকার। এটা ছিল কারেক্ট জবাব, কিন্তু আমরা দিতে পারি না, কারণ ওটা হলো মাদ্রাসার সভাপতি, ওটা হলো সেক্রেটারি, ওটা হলো ক্যাশিয়ার। এই জন্য আমরা অনেকটা হুঁশিয়ার। ও ছাড়ে না, আমরাও পারি না, দিয়ে বাচ্চাদেরকে বলি তোরা খাবি না, কারণ মোড়া বাড়িতে কোরআন পড়ে খাওয়ার বিধান কোরআনেও নাই, সুন্নাতেও। এখন উল্টা কবে হুজুর আসলো, বাচ্চাগুলা পড়লো, না খালে কেমন হয়? মাসলা এবার তারটায় চলে, আমাদেরটা আর চলে। শুনেন শুনেন, হাক্কানি উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া সঠিক যে মাসলাগুলো দেয় আপনার বিপক্ষে গেলেও মানবেন, এতে মুক্তির রাস্তা আছে না নাই?
আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার সংবিধানের বিরুদ্ধে যদি যায়, একমাত্র সংবিধান কোরআন এবং সুন্নাহ মুসলমানের জন্য। কথা বলেন। এই মাদ্রাসাগুলো, এগুলো হলো রহমত, রহমত, রহমত। আমরা কোরআন এত সুন্দর করে পড়াই তাজবিদ সহকারে, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, না পারলে কোরআন আমরা তুলে দেই। এরপরে না একটা হাফেজ, ওইটার পিছনে নামাজ পড়েন, এই কি সুন্দর হাফেজ। এটা প্রাইমারিতে না, হাই স্কুলের প্রোডাকশন না, ভার্সিটির মাল এটা না, এটা নুরানি হাফেজে হামে মাদ্রাসার মাল এটা। এত বিশুদ্ধ তেলাওয়াত প্রাইমারি থেকে কোন স্যারের আছে? হাই স্কুলের ওই হেডমাস্টারের আছে? কলেজের মনে প্রভাষকের আছে? আছে দুই একজনের, যারা পড়ে গেছে। কথা বলেন। কওমি দাওবন্দি বিশুদ্ধ পড়ে যারা গেছে, এরা ছাড়া, কিংবা এদের সাথে সম্পর্ক আছে এরা ছাড়া, অথবা হক্কানি কোন পীর মাশায়েখের নিসবত আছে এরা ছাড়া, প্রায় মানুষের তেলাওয়াত গলত। এ ভুল, নামাজ পড়ে, কোরআন পড়ে, কোরআন নেকি তো দূরের কথা, উল্টা তার বিরুদ্ধে মামলা করে। আছে না নাই? আজকে তো কোরআনটাকে এমন ভাবে রাখছি, জ্বর হলে ফু দেওয়ার জন্য, জিনে ধরলে তাবিজ পড়ার জন্য, আর শপথ বাক্য পড়ার সময় কোরআন দরকার, আর কোরআনের দরকার নাই। এই জন্য কোরআন আফসোস করে বলে, তাকো মে সাজায়া জাতা হো, আঁখো মে লাগায়া জাতা হো, तावीज बनाया जाता हो, दो दो के पिलाया जाता हो, जैसे के सीतोता मैना को कुल्बु कुसबुल सिखाए जाती है, फिर तेरे की बारिश होती है, हाथों पे उठाया जाता हो, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों पे उठाया जाता हो, किस बज़म में मेरा जिक्र नहीं, किस उर्स में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मजलूम नहीं। এই কোরআনী কারখানার জন্য আলোচনা আমি শেষ করব একবারে, আর ভূমিকা ছাড়া। কারা কারা এই মাদ্রাসাকে জিন্দা রাখতে চান, একটু আল্লাহর ওয়াস্তে হাত দুটো দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। প্রথম কালেকশন হলো বাচ্চা দিবেন, যদি না থাকে আপনজন কাউকে দিবেন। এটাও যদি না পারেন, তাহলে আজকে যারা আসছেন নগদে কিছু মাল ছাড়েন, 100, 500, 1000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 1 মন, 2 মন, 5 মন, 10 মন, 20 মন, 50 মন, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট। এ ভাই উঠাউঠি করবেন না। আহা, তাশকিল বহুত মুশকিল না।